আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে ওয়ান ম্যান আর্মি হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে টিকে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। গতকাল শহীদ মিনারে যাওয়া নিয়ে বেশ কয়েকদিন যে তোলপাড় শুরু হয়েছে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি শুরু হয়েছে, তাতে করে রুট লেভেল থেকে রাজনীতি করতে করতে সেই মাপের রাজনীতিবিদ না হলে সেখানে যাওয়ার কথা নয়। আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব চলে গিয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, তাদের বিচার হচ্ছে, এবং পাশাপাশি যে কোনো সময় যে কোনো নেতার খোঁজ পাইলেই তাকে প্রশাসন তুলে নিয়ে যাচ্ছে, মব জাস্টিসের কবলে পড়ছে। এর ভেতরেও রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য কম চেষ্টা করিনি। সে লোকের রাষ্ট্রপতির বঙ্গভবন পর্যন্ত ঘেরাও করে সেখানে আপনার মাইক নিয়ে স্লোগান দিয়ে তাকে যতভাবে অপমান অপদস্থ করা যায় সব ধরনের করার চেষ্টা করেছে, কিন্তু রাষ্ট্রপতি সেই ওয়ান ম্যান আর্মি হিসাবে টিকে আছে। তিনি তার হাত দিয়েই বর্তমান সরকারের সকল উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করেছেন। এখন কথা হলো ভাষা দিবস উপলক্ষে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারিতে একটা মহল রাষ্ট্রপতিকে শহীদ মিনারে যেতে দিতে না করছিল। তারা বলছে যখন জুলাই গণ অভ্যুত্থান হয় তখন রাষ্ট্রপতি নীরব ছিল, কোনো বিবৃতি দেয়নি, এজন্য আর তিনি যে সকল এমপি মন্ত্রীদের দ্বারা নির্বাচিত হয়েছেন তারা অবৈধ, তাই উনিও অবৈধ। কিন্তু রাষ্ট্রপতি এজন্য রাষ্ট্রপতি সেখানে যেতে দেবে না, দিলে সেখানে ঝামেলা করবে। এত কিছুর পরেও রাষ্ট্রপতি সেখানে গিয়েছে, শহীদদের ফুল দিয়েছে উদ্দেশ্যে, সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছে। যদিও তার পাশে কালো পতাকা তুলে একটা মহল রাষ্ট্রপতি গো ব্যাক বিভিন্ন স্লোগান দিয়েছে। রাষ্ট্রপতি কোনো কর্ণপাত করেনি, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে সেখান থেকে চলে এসেছে। বিষয়টা হয়েছে এরকম যে সবাই আওয়ামী লীগকে ভুলতে চাইলেও রাষ্ট্রপতির চেহারার দিকে যখনই তাকায় তখন আওয়ামী লীগের অস্তিত্ব সবার বিধে। এই জন্যই মূলত রাষ্ট্রপতিকে তারা রাখতে চায় না। কিছুদিন আগে আপনারা জানেন সারা বাংলাদেশের ডিসিদের নিয়ে, ডিস্ট্রিক্ট কমিশনারদের নিয়ে যে সমাবেশ হয়েছিল, সেখানে রাষ্ট্রপতির একটা সেশন থাকার কথা, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে রাষ্ট্রপতিকে সেখানে ডাকা হয়নি। সরকার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে তিনি অন্য কাজে ব্যস্ত আছেন এই জন্য, অথচ আমরা যে জানি ওনার অন্য কোনো কাজ নেই। এই হলো অবস্থা। বুঝতে পারতেছেন দেশের গতিবিধি কোন দিকে যাচ্ছে। তারপরেও রাষ্ট্রপতি যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এই ধৈর্য রুট লেভেল থেকে উঠে না আসলে, রাজনীতি মনস্ক ব্যক্তিত্ব না হলে, সেই লেভেলের মাস্টার প্ল্যানার না হলে টিকে থাকা আসলেই কঠিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।